হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফিরনি রান্নার রেসিপি। তো আমি আজকে রাঁধুনি ফিরনি মিক্সড দিয়ে দারুণ স্বাদে ফিরনি রান্না করে দেখাবো। তো আমি এখানে রান্না করে নিয়েছি, রেসিপিটি আমি একটু পরে আপনাদের সামনে দেখাবো। তো কতটা ক্রিমি হয়েছে, কত সুন্দর। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি এখানে রাঁধুনি ফিরনি মিক্সড নিয়ে নিয়েছি। তো এই ফিরনি মিক্স দিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আমি প্রথমে চুলায় আমি 1.5 কেজি এখানে দুধ নিয়ে নিয়েছি। 1.5 কেজি দুধ আমি জাল করে 1 কেজি করে নিয়েছি। তো আমি এখানে ফিরনিটার স্বাদ বাড়ানোর জন্য আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে দিলে দুধটা অনেক ঘন হবে এবং ফিরনির স্বাদটা ডাবল সুন্দর হবে। তো আমি দুধটা এভাবে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না দুধের বলক আসে। দুধটা বলক আসলে তখন আমি ফিরনি মিক্সটা ঢেলে দিব। তো আমি ঢেলে দিলাম। এখানে সব কিছু উপকরণ দেওয়াই আছে, কাঠবাদাম, কিশমিশ সব কিছু দেওয়া আছে। অনেক সহজ একটা রেসিপি। তো ফিরনি মিক্স দেওয়ার পর সারাক্ষণ এভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না কুক হয়। প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে এই রান্নাটা করতে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো আমার অলরেডি এখানে রান্নাটা হয়ে এসেছে। আমি আবারও কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আবারও হাফ কাপের মতো আমি দিয়ে দিয়েছি এখানে রান্নাটার স্বাদ বাড়ানোর জন্য। এটা হচ্ছে অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে অনেক টেস্টি হয় ফিরনিটা। অনেক সুন্দর। দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি দিয়ে দিলাম আমি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। সামনে ঈদুল আজহা আসতেছে, আপনারা এই রেসিপিটি রান্না করতে পারেন বাসায় মেহমান আসলে ঝটপট। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখেন কতটা ক্রিমি হয়েছে। আমি এখন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। অনেক সুন্দর। এখন এর উপর আমি ফ্রুট মিক্স দিয়ে দিব দেখতে সুন্দর হওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমি আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেন নাই, ফলো দেন নাই, অবশ্যই দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।